জানি সে বনে সুন্দর, তারপরেও কেন তাকে ঘরে নিয়ে আসলাম, আনার পর কি ব্যবস্থা করলাম তার জন্য, কেন তাকে আনলাম, সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। বনে নয় মনে মোর পাখি আজ গান গাই, কি যে মায়ে পড়লাম তোর, জানি না কিভাবে তোকে বিদায় জানাই। বিকালে নামাই গিয়েছিলাম ঘুরতে, বাড়ি ফেরার পথে এই পাখির বাচ্চাটাকে আমি আমার সঙ্গে করে নিয়ে আসি। আমি জানি না এই বাচ্চাটা কোথা থেকে আসলো, তবে ও যেখানে ছিল তার আশেপাশে কোথাও ওর ঘর ছিল না, ওর মা ছিল না, কেউ ছিল না, কিছুই ছিল না। তবে ও একা একা পড়েছিল এবং উঠতে পারছিল না, ও এখনও ঠিকমতো ওড়া শেখেনি। এটা দেখার পর আমি ওকে বাসায় নিয়ে আসি। আমাদের বাড়িতেই পুরাতন একটি খাঁচা ছিল, পাখির খাঁচা, তো এটা পরিষ্কার করে আমি ওকে এখানে রাখি এবং ওর জন্য খুদের চাল মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে খুদের চাল নিলাম। তারপর একটা বোতল কাটলাম, এটার মধ্যে পানি দিব যাতে করে ও পানি খেতে পারে। আর এখনও অনেক ছোট, ও ঠিকমতো উঠতে পারে না, ঠিকমতো হয়তো খেতেও পারবে না। বলে না যে খুঁটে খায়, এটা কিন্তু ও এখনও হয়তো শেখেনি। কালকে সকালে ওকে আমি নিজে হাতে খাইয়ে দিব। আজকে কোনো মতে একটু পানিটা খাওয়ালাম, আর এই চালটা কেউ খেতে পারবে নাকি তা আমি জানি না। আমি তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। ওকে কি খাওয়ালে ভালো হবে আপনারা আমাকে প্লিজ জানান। আর আমি ওকে নিয়ে আসছি, আমি ওকে রেখে আসতাম। যদি আশেপাশে ওর বাসা টাসা থাকতো তাহলে ওকে আমি রেখে আসতাম। ওর বাসা দেখলে আমি অবশ্যই ওকে বাসার মধ্যে উঠাই রাখতাম, কারণ আমি জানি পাখিরা ঘরে নয়, খাঁচায় নাই, বনেই সুন্দর, আকাশে উড়ে বেড়াবে দানা মেলে, এটা দেখতেই সুন্দর। তবুও আজকে এটাকে ধরে আনার পর যে আমি ওর মায়ায় এমনভাবে পড়ে গেলাম। তারপর দেখেন ফাহিম আর আহমিদ, ওরা সবাই দৌড়ায় আসছে দেখার জন্য যে আমি একটা পাখির বাচ্চা পেয়েছি। তো ওরাও দৌড়ায় গিয়ে নামা থেকে আবার খড় নিয়ে আসছে। তখন কিন্তু অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। ওরা খড় নিয়ে এসে বাসা বানানোর চেষ্টা করছে, তো ঠিক মতো পারছিল না। আমিও আগে কখনো বানাইনি, আমিও একটু ট্রাই করছি যে খড় দিয়ে ওর বাসাটা আর কি খাঁচার ভিতর দিব, যাতে ওর রাতের বেলা থাকতে কোনো অসুবিধা না হয়, ওর মায়ের কোলে আসে এরকম একটা ওর ফিল হয়, যাতে ও রাতে ঠিক মতো ঘুমাতে পারে। এই জন্য যে এই খড় দিয়ে ওর ঘরের ভিতর রেখে দিলাম। আর যে ও যাতে বসতে পারে ডালের মতো একটা আমি ভেঙে এখানে যে লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা খাঁচার ভিতর রেখে দিয়েছিলাম, পরে তাহমিদ বলে এটাকে বেঁধে দিলে ভালো হয়। যদিও আমি বুঝতেছিলাম, বাট আমি আসলে কি করবো বুঝতে পারতেছিলাম না। আমি অনেক এক্সাইটেড ছিলাম, পরে তাহমিদ আমাকে হেল্প করছে। বাচ্চারা কিন্তু অনেক এক্সাইটেড, আসলে বাচ্চাদের মনে নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তো তাই ওরা সব কিছুতে দৌড়ায় আসে। আমি চিন্তা করেছি ওকে আমি ছেড়ে দিব, ও একটু বড় হলে ওকে আমি ছেড়ে দিব। তারপরেও কেন যে আমার এত কষ্ট লাগতেছে এই কথাটা শেয়ার করতেও আপনাদের সঙ্গে। আমি ওকে বারবার গিয়ে দেখে আসতেছি ও কি করতেছে, কি খাচ্ছে, কি খাচ্ছে না। ও দেখছি এখন খুব ভালো মতো আছে, শান্তিতে ঘুমাচ্ছে, রাত হয়ে গেছে অলরেডি। তারপরেও একটু নিলাম ওকে, একটু আদর করতে খুব ভালো লাগতেছে আমার। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আমি তোকে এত বেশি মিস করতেছি। আমি এখন আবার আসছি ওকে দেখার জন্য। বাই দ্য ওয়ে, লাস্টলি আরেকটি কথা, এই পাখিটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদিও আমি গুগলে সার্চ করেছিলাম, এই ডিটেলসগুলো এসেছে, জানি না কতটুকু সত্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।